ভারতের শীর্ষ 10টা ফার্মা রপ্তানিকারক সান ফার্মাসিউটিক্যাল, সিপলা লিমিটেড, অরবিন্দ ফার্মা লিমিটেড, রেডভিস ল্যাবরেটরিজ লিমিটেড, এরকম পরপর 10টা কোম্পানি রয়েছে যারা রপ্তানি করে ওষুধগুলো, এবং এদের ওপর যে একটা প্রভাব আসবে কর্নেল চৌধুরী খানিকক্ষণ আগে এটা বলছিলেন। পরের গ্রাফিক্স প্লেটটাতে যাই। এই যেখানে মার্কিন বাণিজ্য সব থেকে বেশি প্রভাবিত হয়, এবং একই সঙ্গে আমরা এখানে দেখিয়েছি 2024 সালে মার্কিন বাণিজ্যের পরিমাণে সব থেকে বেশি অবদান রাখার শীর্ষে থাকা 10টা দেশ। মার্কিন বাণিজ্য সব থেকে বেশি কোথায় হয়, সব থেকে বেশি প্রভাবিত কোথায় হয় মার্কিন বাণিজ্য? একটা হচ্ছে কানাডাতে হয়, মেক্সিকোতে হয়, এবং তার সঙ্গে আরও যে 10টা দেশগুলো রয়েছে কোথায় কোথায় যায়? জার্মানি, ইউকে, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ভিয়েতনাম এবং ভারত। মানে যে 10টা দেশ আমেরিকার সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য করেছিল তার মধ্যে কিন্তু ভারতও রয়েছে, এবং এর মধ্যে একটা বড় শতাংশ হচ্ছে চীন, অনেকটা বড় শতাংশ, 10.9% বাণিজ্য করে চীন, ভারত হচ্ছে 2.4%। কিন্তু সেখানে দাঁড়িয়ে চীনের ওপর সরাসরি রাগটা নেই, কিন্তু ভারতের ওপর রাগ। আবার খাতায় কলমে দেখতে গেলে চীন হচ্ছে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা শত্রু দেশ। তাহলে চীনের সঙ্গে পারছে না বলেই কি ভারতের সঙ্গে এতটা শুরু করে দিয়েছে আমেরিকা? না, এটার সঙ্গে এটা সিমিলিটি আনার কোনো মতে দরকার নেই, কারণ চীনের সঙ্গে কি পারছে না, চীনের সঙ্গে তো এখনো সেরকম কিছু আসেনি যে চীনের সঙ্গে পারছে না। তার মানে চীন যা ডিসিশন নেয়, চীন নিজের মতন ডিসিশন নিচ্ছে, চীনের ডিসিশন স্ট্রেংথ আছে। সেটা আমাদের হয়তো কোথাও না কোথাও আমাদের ইন্টারনালি আমাদের দেখতে হবে কোথাও না কোথাও আমাদের কোথাও ল্যাক হচ্ছে আমাদের ডিসিশন মেকিং এ। যদি চীনকে পারছি না তাই ভারতকে করছি, এই সিমিলার টানাটা বোধহয় ঠিক হবে না ইন ফরেন ডিপ্লোম্যাটিক সার্কেল। সেই জায়গাটা আপনি যদি এই যে বাণিজ্যিক যে কে কত বাণিজ্য করেছে সেটা দেখাচ্ছেন, আপনি দেখবেন তাইওয়ান একটা ছোট্ট একটা দ্বীপ, সেখানে দ্বীপপুঞ্জ, তার থেকেও ভারত কম বাণিজ্য করেছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সঙ্গে। তাহলে আমাদের দেখতে হবে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আমরা যদি, আমি আবার বললাম, ওই ফুলে ফেপে বিরাট করে আমরা নিজেদের বারবার ধোকা দিচ্ছি। আমাদের কেন্দ্র যদি আমাদের 140 কোটি দেশকে ভুল রাস্তা দেখায় অথবা ভুল জিনিস দেখায়, সেটাই যদি আমরা মেনে নিই প্রত্যেকের রাষ্ট্রে, তাহলে আমাদের রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। 100% ফার্মাসিউটিক্যাল কেন্দ্রের তো ক্ষতি হবে, ভারতের বাণিজ্যে ক্ষতি হবে, তার সঙ্গে এই যে কোম্পানি দেখছেন তাদের ক্ষতি হবে। লক্ষ লক্ষ ভারতের নাগরিক যারা এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করে তাদের লে অফ হয়ে যাবে, তাদের রিট্রেঞ্চমেন্ট হবে, তাদের ছাড়িয়ে দিতে হবে। কারণ কোনো মালিক তার ব্যবসা লস হচ্ছে, মারাত্মক লস, আর তাদের লোকদের মাইনে দিয়ে যাবে মাসের পর মাস, প্রোডাকশন হচ্ছে কিন্তু তার সেল করতে পারছে না, নিশ্চিতভাবে প্রোডাকশন কমে যাবে। যখন মার্কিন যুক্তরাষ্ট্র 1/3 প্রোডাকশন তাদের আমরা পাঠাতাম, এক্সপোর্ট করতাম, রপ্তানি করতাম, সেই রপ্তানি যখন হবে না তাহলে আমি এত প্রোডাকশন করবো কি? এত প্রোডাকশন দরকার নেই, ম্যান পাওয়ার কমে যাবে। তো আলটিমেটলি ইট উইল এফেক্ট ইন্ডিয়া, ভারতকে এফেক্ট করবে। এই জিনিসটা পরিষ্কার ভাবে সবাইকে নিতে হবে। অনেকের ধারণা এই 100% বেড়ে গেলে বোধহয় আমেরিকায় ওষুধের দাম বিরাট 100% বেড়ে যাবে, তো আমেরিকার লোকের ক্ষতি হবে, এরকম কিচ্ছু না। আজকে যদি আমেরিকার দাম, যদি আমি ইন্ডিয়ান রুপিতে, আমি ফর এক্সাম্পল ধরছি, এক্সাম্পলের জন্য, যদি 20 টাকা থাকে 20 টাকাই থাকবে, কিন্তু 20 টাকায় আজ 100% ট্যাক্স লেগে গেলে এই ট্যাক্সটা 20 টাকাটা 20 টাকা আমেরিকায় থাকবে। 100% যে ট্যাক্স লাগবে এক্সপোর্ট, এই এক্সপোর্ট 100% যে রপ্তানির ট্যাক্স লাগবে সেটা চুকাতে হবে তার মালিককে। তো মালিকের প্রফিট যদি 1 টাকা হতো ওটা মাইনাসে চলে, 2 টাকা হতো 10 টাকায় প্রফিট পেত, যেটা সেটা মাইনাসে চলে যাবে, তাহলে সে কিরকম ভাবে চালাবে? ঠিক, এটা হচ্ছে একটা সবথেকে বড় প্রশ্ন একদমই। এবং কর্নেল চৌধুরী, আরেকটা বিষয় ভীষণভাবে লক্ষণীয়, ট্রাম্প যেটা বলছেন, এই যে মিটিং এর ছবিটা আমরা দেখাচ্ছিলাম, প্রোডাকশন টিমকে বলবো আবার দেখাতে, এই একটা গোপন মিটিংয়ে যেটা বলা হচ্ছে যে তারা নাকি এবার পাকিস্তানের সঙ্গে সেই পুরনো বাণিজ্য চুক্তিতে আবার ফিরে যাবেন, পাকিস্তানের সঙ্গে তারা নতুন নতুন বাণিজ্য চুক্তি করবেন, এবং অয়েল রিজার্ভ নাকি রয়েছে পাকিস্তানে, সেখানে তেল খুঁজবেন তারা। এই কথা আগেও আমরা শুনেছি যে পাকিস্তানে নাকি তেল রয়েছে, সেই তেল খুঁজতে সাহায্য করবেন। মানে কিভাবে ভারতের পেছনে পড়ে পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে সেটা স্পষ্ট। আমি পাকিস্তানের অর্থনীতির একটু টুকরো চিত্র দেখাবো, পরের গ্রাফিক্স প্লেটটা একটু চালাতে বলবো, তাহলে পুরো বিষয়টা স্পষ্ট হবে। এই যে পাকিস্তানের রপ্তানির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষ বাজার,
এই ছবিটা থেকে কিন্তু একদম স্পষ্ট যে কত মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রপ্তানির পরিমাণ 17.3%, অন্যরা করছে 14.4, চীন 7.2, ইউকে হচ্ছে 6.6। মানে সব থেকে বেশি বাণিজ্য হচ্ছে কিন্তু পাকিস্তানের আমেরিকার সঙ্গে। মানে খুব অদ্ভুত লাগছে, মানে যে দেশটাতে তেল আদৌ তার ভৌগোলিক অবস্থানে থাকা সম্ভব কিনা এখনো পর্যন্ত সেটা নিয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা আসেনি, স্পষ্ট কিছুই হয়নি, কিন্তু তারপরেও বলছে আমেরিকা পাকিস্তানের সঙ্গে তারা বাণিজ্য করবে। কি বাণিজ্য করবে পাকিস্তানের মতো একটা দেশের সঙ্গে যার অর্থনীতি তলানিতে? ইন্দিরা খুবই ক্লিয়ার। এই তো এই আপনি যে ফিগারগুলো দেখিয়ে দিচ্ছেন, এই ফিগারগুলো আমার নিশ্চিতভাবে যারা ভারতে দিল্লিতে বসে আছে তারাও এই ফিগারটা জানে, এবং এই ফিগারটা অনেকগুলো কথা বলে দিচ্ছে। এই কথাগুলো পরিষ্কার সত্যতা, যদি সত্যি হয় এই সত্যতার জিনিসটা তুলে দিচ্ছে এই ফিগারগুলো একদম ক্লিয়ারলি। এই ফিগারগুলো তো কোনো বানানো ফিগার না, এটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, বিভিন্ন ফোরাম থেকে এই ফিগারগুলো এসছে। তো এই ফিগারগুলো তো পুরো গল্পটা বলে দিচ্ছে যে ভারত, পাকিস্তান, ইউএসএ, চীন এবং বিভিন্ন অন্যান্য দেশের কি কি রিলেশনশিপ, তাদের বাণিজ্যিক কি রিলেশন, তাদের ডিপ্লোম্যাটিক কি রিলেশন, এবং তাদের ন্যাশনাল সিকিউরিটিতে কে কোথায় আছে, জিওপলিটিক্যালি কে কোথায় আছে, এই জিনিসগুলো খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছে। এর ওপর থেকে আমাদের ডক্টরিন গুলো বানানো হয়। এই 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 যে মার্কিন যুক্তরাষ্ট্র আর পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্মেলন, বাণিজ্যিক সমঝোতা, সম্মেলন না সমঝোতা, এই যে একটা বড় কমার্সের টিম এসেছিল, এই এনারা যে ছবি দেখছেন তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানের একটা বড় টিম বসেছিল। তারা বেরিয়ে যাবার পর এদের সঙ্গে আলাদা বসেছে, যেখানে মিডিয়া অ্যালাউ করা হয়নি, শুধু এই ছবিটা বেরিয়েছে। এরা যখন কথা বলেছিল তিনজনে, মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের একজন ছিলেন, এড ছিলেন, এবং এরা দুজন ছিল। এ ছাড়া মানে চারজন ছাড়া কোনো পঞ্চম ব্যক্তি ওখানে ছিল না। এবং নিশ্চিতভাবে এমন কোনো কথাবার্তা হয়েছে যেটা বাইরে আসা দরকার নেই বলে তারা সেইভাবে ডিসকাস করেছে। তো এত গোপনীয় কি ডিসকাশন? নিশ্চিতভাবে প্রধান যে একটার যার বিরুদ্ধে এই ডিসকাশন সেটা হচ্ছে ভারত। একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ, দুদিকে চাপ করবে, বাংলাদেশের ঝামেলা করতে, বাংলাদেশের মাধ্যম দিয়ে ভারতের পূর্ব উত্তর পূর্ব ঝামেলা করবে, এবং আমাদের মণিপুর এই 7টা উত্তর পূর্ব রাজ্যে যেটা ল্যান্ডলক আরো ঝামেলা বাড়বে। এই কথাগুলো তো খুব পরিষ্কার। সেই জায়গায় নিশ্চিতভাবে আমার মনে হয় সময় এসেছে ভারতকেও স্ট্রং ডিসিশন নিতে হবে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট 100% ট্যারিফ লাগাতে পারে, আবার বলছে পানিশমেন্টের জন্য আমি 25% লিখে দিলাম, আমরা কি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দস্তখত দেব? নাক দিয়ে আমরা লম্বা হয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করব প্রেসিডেন্ট ট্রাম্পকে? না, ভারত 140 কোটির দেশ, কারোর কাছে মাথা নিচু করে না। সেই জবাবটা ভারতের দিল্লির থেকে দিতে হবে। বারবার মার্কিন যুক্তরাষ্ট্র কি করছে আমি আপনিরা এবং বাকিরা বসে ডিসকাস করছি টিভির পর্দায়, এইটাকে না করে উল্টো ভারতকে একটা স্ট্রং ডিসিশন দিতে হবে টুয়ার্ডস আমেরিকা।